নমস্কার, CNN 24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে। দুয়ারবন্দের 11 বছরের এক শিশুপুত্রের মৃতদেহ উদ্ধার, গ্রেফতার 4। দলাইয়ে 2.5 কোটির হেরোইন সহ গ্রেফতার 2 পাচারকারী। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টিগ্রেট সেন্টার ফর হিমোগ্লোবিন প্যাথিস অ্যান্ড হিমোফিলিয়া কেন্দ্র উদ্বোধন সাংসদ পরিমল। উদারবন মণ্ডল কমিটি দেশপ্রেম, ঐক্য ও সংহতি বার্তা ছড়িয়ে দিতে বিজেপির আয়োজিত তিরঙ্গা যাত্রা। এবারে বিস্তারিত খবর। দেবজিৎ রি নামের মাত্র 11 বছরের এক শিশুপুত্রকে অপহরণ করে নৃশংসভাবে খুন করে জঙ্গলে ছুঁড়ে ফেলে দিতে দুষ্কৃতী দল। এই ধরনের জঘন্য অমানবিক হত্যাকাণ্ডের জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম ধলাইয়ের ধোঁয়ারবন বাজার এবং যোগীরবন গ্রামে। ঘটনাটি ঘটেছে রবিবার। এদিন যোগীরবন গ্রামের সামনে থেকে নিখোঁজ হয়ে যায় দিলীপ রির পুত্র দেবজিৎ রি। তারপরে শুরু হয় পুলিশি তদন্ত। তাতেই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। প্রথমে পালুই চা বাগানের বাসিন্দা জয় প্রাণেশ কেউট নামের এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। গভীর রাতে তাকে সঙ্গে নিয়ে অভিযানে নামে পুলিশ। এদিন রাতে মুলিটিলার গভীর জঙ্গলে পুলিশকে নিয়ে গিয়ে দেবজিৎ রির মৃতদেহ দেখিয়ে দেয় জয় প্রাণেশ কেউট। দেবজিৎ রির মৃতদেহ সেখান থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে এই ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্যের পরিস্থিতি সৃষ্টি হলে জয় প্রাণেশ কেউটকে ধোয়ারবান থানা থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। যোগীরবন্দে যে একটা ঘটনা ঘটেছে, 10 তারিখ রবিবার দিন সকালে একটা বাচ্চা মিসিং হয়। মিসিংটা পরে পাওয়া যায় গতকাল রাত্রে মৃত অবস্থায়। তাই আমি দুয়ারবন জিপির কংগ্রেস ওয়ার্কিং কমিটির পক্ষ থেকে, আইএনটিসির পক্ষ থেকে ধিক্কার জানাই এবং থানা মহোদয়ের কাছে চ্যানেল মারফতে অনুরোধ করি যাহাতে উপযুক্ত তদন্ত অনুযায়ী যে কালপিট আছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হোক। সূত্রের খবর, এই অভিযুক্তর সঙ্গে আরও 2 জন অভিযুক্তকেও পুলিশ আটক করেছে। এদিকে এই জঘন্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের কঠোর শাস্তি প্রদানের দাবি জানিয়েছে SUCI কমিউনিস্ট দলের কর্মকর্তারা। যে গত 10 তারিখ দিলীপ রির একটা 10 বছরের সন্তান সেটা নিখোঁজ হয়, ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেই রাত্রে 10টার সময় সেই অপরাধীকে ধরা হয়। এদেরকে ধলাই থানায় নিয়ে যাওয়া হয়। পালুইতে পালিয়ে গিয়েছিল। এই মানুষটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলে এবং তার ঠিকানাও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ঠিকানা বলে। এই মানুষটা একটা মার্ডারার, একটা দাগি খুনি। আগেও সে নাকি পানি ভরায় একটা শিশুকন্যার গলা কেটে বালু দিয়ে চাপা দিয়েছিল। সে একটা মার্ডারার, সে একটা সুপারি কিলার যাকে বলা হয় আর কি। পয়সার বিনিময়ে সে এই সমস্ত কাজগুলি করে। আমার যা ধারণা আর কি, বিভিন্ন সময় বিভিন্ন মার্ডার কেসে সে জড়িত। গরু চুরিতেও সে ধরা পড়েছে বিভিন্ন সময়। দাগি মানুষ, একটা মহা অপরাধী মানুষ, একটা পিশাচ। একটা মুরগি কাটতে গেলে আমাদের হাত কাঁপে, কিন্তু একটা জীবন্ত বাচ্চা শিশুকে যে কী করে হত্যা করলো সেটা চিন্তা করে পাওয়া যায় না। একেবারে অমানুষ ছাড়া এরকম কাজ কেউ করতে পারে না। সেটা একটা অসভ্য মানুষটা। এই হত্যাকাণ্ডে সবাই নিন্দা করছে, তীব্র ভাষা নিন্দা করছে। লোকের পাবলিক সবাই যখন শিশুটাকে যখন আনা হলো, পুলিশের তৎপরতায় রাত্র 1টার সময় সেই জঙ্গলে গিয়ে শিশুটাকে উদ্ধার করা হয়, ডেড বডি উদ্ধার করা হয়। তখন লোকাল পাবলিক হাজার হাজার মানুষ, দুয়ারবন্দ অঞ্চলের হাজার হাজার মানুষ সমবেত হয়েছিলেন এবং সবের দাবি যে তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে। চরম শাস্তি, ফাঁসি হলো চরম শাস্তি। তাকে চরম ফাঁসি দিতে হবে এবং ফাস্ট ট্র্যাক কোর্টে অবিলম্বে বিচার করে, বিচার যাতে তাড়াতাড়ি।
2.5 কোটির হেরোইন সহ 2 পাচারকারীকে গ্রেফতার করেছে কাছাড় পুলিশ। ধৃত 2 পাচারকারী রিবুল হোসেন লস্কর ও আবুল কাশেম লস্কর। তাদের বাড়ি ধলাই জয়ধনপুর গ্রামে। এ খবর জানান কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাত্তা। পুলিশ সুপার জানান, ড্রাগস পাচারের নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযান চলাকালীন 2টি ভিন্ন নম্বরের গাড়ি আটক করা হয়। গাড়ি দুটিতে তল্লাশি চালিয়ে গোপন চেম্বার থেকে হেরোইন ভর্তি 40টি সাবানের বাক্স বাজেয়াপ্ত করেছে পুলিশ। প্রাপ্ত 464 গ্রাম হেরোইন, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 2.5 কোটি টাকা। এই ড্রাগস মণিপুরের চূড়াচাঁদপুর থেকে নিয়ে আসা হচ্ছিল বলে জানালেন পুলিশ সুপার। ধৃত 2 পাচারকারীকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। নিচাযুক্ত সামগ্ৰী বা ড্ৰাগছৰ বিৰুদ্ধে আমাৰ অভিযান অব্যাহত আছে আৰু এই অভিযানৰ এক বিশেষ অংশস্বৰূপে যোৱাকালি আমাৰ এটা বিশেষ অভিযান চলিছিলে আৰু এই অভিযানটো আমাৰ সীমান্তৱৰ্তী মিজোৰাম সীমান্তৱৰ্তী ধলাই অঞ্চলত এই অভিযান চলিছিলে আৰু অভিযান কালত আমি 2খনকৈ গাড়ী জব্দ কৰোঁ। এখন গাড়ীৰ নাম্বাৰ হৈছে AS011Y 5989 আৰু দ্বিতীয়খন গাড়ী হৈছে AS11AB 2097। এই 2খন গাড়ী যেতিয়া আমি ইণ্টাৰচেপ্ট কৰোঁ আৰু গাড়ীখনত থকা আৰোহী 2জন ব্যক্তি, এজনৰ নাম ৰিবুল হুছেইন লস্কৰ আৰু দ্বিতীয়জনৰ নাম আবুল কাছেম লস্কৰ, 2জনৰ ঘৰ জয়ধানপুৰ ধলাই অঞ্চলত ঘৰ। আৰু 2জনক যেতিয়া আমি সোধপোছ কৰোঁ, তাৰপিছত গাড়ীখনত খানতলাছ কৰোঁ, আমি গাড়ীৰ পৰা বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী 40টা চাবোনৰ বাকচত সন্দেহযুক্ত হিৰোইন আমি জব্দ কৰিবলৈ সক্ষম হলোঁ। আৰু যেতিয়া সেই সামগ্ৰীখিনি আমি গোটেই সামগ্ৰীখিনি আমি স্থলীতে ড্ৰাগ ডিটেকশ্যন কিটৰ জৰিয়তে আমি পৰীক্ষণ কৰোঁ আৰু পৰীক্ষণ কালত আমি ইতিবাচক উত্তৰ পোৱাৰ পিছত আমি গোটেই সামগ্ৰীখিনি ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছৰ উপস্থিতিত আমি সামগ্ৰীখিনি আমি জব্দ কৰোঁ আৰু তাৰ লগতে 2টা গাড়ীও আমি জব্দ কৰোঁ। আৰু জব্দকৃত যি সামগ্ৰী আছে, সামগ্ৰীখিনি যেতিয়া আমি স্থলীতে তাৰ ওজন লওঁ, তাৰ ওজনৰ পৰিমাণ আছিলে 464 গ্ৰামছ। আৰু এই যি সামগ্ৰী আছে, গোটেই সামগ্ৰীখিনিৰ আজিৰ সময়ত চোৰাং বজাৰত ইয়াৰ মূল্য প্ৰায় 2,50,00,000 টকা। গতিকে সামগ্ৰীখিনি আমি লগে লগে জব্দ কৰোঁ আৰু আইনমতে যিখিনি যাৱতীয় ব্যৱস্থা আমি গ্ৰহণ কৰোঁ। আৰু প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এই যি নিচাযুক্ত সামগ্ৰী চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা সৰবৰাহ হৈছিলে আৰু আহি আমাৰ জিলাত সোমাইছিলে আৰু আমাৰ জিলাৰ মাধ্যমেদি তেওঁলোকে চুবুৰীয়া জিলালৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ এক পৰিকল্পনা আছিল। গতিকে আমি এই গোপন সূত্ৰৰ পম খেদি আমি অভিযান চলাওঁ আৰু অভিযান কালত এই পৰিমাণৰ আমি সামগ্ৰী জব্দ কৰিবলৈ সক্ষম হওঁ। আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই অসম ৰাজ্যখনক ড্ৰাগছ মুক্ত কৰাৰ যি পৰিকল্পনা, তাক অধিক ত্বৰান্বিত কৰিবৰ কাৰণে আমাৰ এই অভিযান অব্যাহত আছে আৰু জিলাখনত যেতিয়ালৈকে আমি ড্ৰাগছ মুক্ত কৰিব নোৱাৰোঁ তেতিয়ালৈকে আমাৰ এই অভিযান অব্যাহত থাকিব। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে বুধবার শিলচর মেডিকেল কলেজে হাসপাতালে ইন্টিগ্রেট সেন্টার ফর হিমোগ্লোবিনপ্যাথিস অ্যান্ড হিমোফিলিয়া কেন্দ্র উদ্বোধন করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের অ্যালুমিনি হলে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংসদ মেডিকেলের পরিকাঠামোগত উন্নয়নে গুরুত্ব আরোপ করেন। হিমোগ্লোবিনোপ্যাথিস অ্যান্ড হিমোফিলিয়া কেন্দ্র উদ্বোধন হওয়ায় রক্তজনিত কারণে যে সমস্ত রোগীরা ভুগছেন তারা চিকিৎসার ক্ষেত্রে লাভবান হবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেলের অধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত সহ অন্যান্য কর্মকর্তারা। আজকে এনএইচএম এর উদ্যোগে আর বিশেষ করে আমাদের শিলচর মেডিকেল কলেজে যারা এখানে কর্মরত আছেন, আমাদের প্রিন্সিপাল সহ অন্যান্য সব ডাক্তারদের বিশেষ প্রয়াস ছিল এই ব্যাপারে যে হিমোফিলিয়া পেশেন্ট যারা আছেন তারা রক্তজনিত কারণ মানে অনেক সময় দেখা যায় যে ব্লিডিং যখন আরম্ভ হয় তখন ব্লিডিংগুলো বন্ধ হয় না এই ক্যাটাগরির রুগীদের। তার জন্য এখানে একটা সেন্টার করা হয়েছে। এই সেন্টারে মেডিসিনও প্রোভাইড করা হবে, খুব কস্টলি মেডিসিন, লাইফ সেভিং ড্রাগসের মধ্যে এটা অন্যতম। তো এই ক্ষেত্রে শিলচর মেডিকেল কলেজের পক্ষ থেকে এই যে পরিষদটাকে
সেন্টার হিসেবে গণ্য করে আজকে এখানে এটার উদ্বোধন হয়েছে। তার আগে আমাদের শিলচর মেডিকেল কলেজের সম্মানিত যারা চিকিৎসকরা আছেন এবং ছাত্ররা আছেন তাদেরকে নিয়ে একটা সভা হয়েছে। এ ব্যাপারে কিছু কথা বিভিন্নভাবে যারা চিকিৎসকরা আছেন তারা বলেছেন। কাজে আমরা আশা করছি যে আসামের মধ্যে এটা 3 নম্বর মানে গত দুটা হয়ে গিয়েছে গুয়াহাটিতে এবং আরো একটা আছে ডিব্রুগড়ে। গুয়াহাটি ডিব্রুগড় তার পরেরটাই হচ্ছে আমাদের শিলচর। তো আমরা আশা করছি বরাক উপত্যকা বা পার্শ্ববর্তী রাজ্যগুলোর থেকে যে রুগীরা আসেন তারা এখানে অনেকটা শুধু সুবিধা নয়, সুবিধার সঙ্গে সঙ্গে জীবনকে সুরক্ষিত রাখার ব্যবস্থা তারা পাবেন। আমরা খুব আশাবাদী যে এখান থেকে যারাই রুগী আসবেন তাদেরও আগামী দিনের এক উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যাশা করে আছে, আশা করে আছে। এখানে দায়িত্বে যিনি নোডাল অফিসার হিসেবে কাজ করবেন সঞ্জীব দেবনাথ এবং ভাস্কর দেবনাথ, এই দুজন এই দায়িত্বে থাকবেন। এটা 24 ঘন্টা কার্যরত থাকবে। আশা করছি মানুষের অনেক সুবিধা। দেশপ্রেম, ঐক্য ও সংহতি বার্তা ছড়িয়ে দিতে বুধবার বিজেপির উদারবন মণ্ডল কমিটি আয়োজিত তিরঙ্গা যাত্রা শুরু হয় উদারবন ব্লক অডিটোরিয়াম থেকে। প্রায় 5 শতাধিক দলের বিভিন্ন স্তরের কর্মকর্তারা এই যাত্রায় সামিল হন। তিরঙ্গা যাত্রার প্রথম দিকে ছিলেন উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, জেলা কমিটির সহ সভাপতি তথা উদারবন্দ বিধানসভার প্রভারী সঞ্জয় ঠাকুর, সহ প্রভারী জয় জ্যোতি দেব, সহ সভাপতি প্রসেনজিৎ ভট্টাচার্য, কাশীপুর মাসুল প্রভারী নবারুণ চক্রবর্তী সহ বহু বিশিষ্ট জনেরা। তিরঙ্গা যাত্রা উদারবন্দ ব্লক অডিটোরিয়াম প্রেক্ষাগৃহ থেকে শুরু হয়ে উদারবন্দ ডায়েট পর্যন্ত গিয়ে পুনরায় স্বস্থানে ফিরে আসে। অংশগ্রহণকারীদের হাতে সকলেই ছিল জাতীয় পতাকা। ত্রিরঙ্গা যাত্রা ছিল স্লোগান মুখর। সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলতে অনুরোধ জ্ঞাপন করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে 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 জয় হিন্দ। এই যাত্রার শেষে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে দেশের জনসাধারণকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে আজাদি কা অমৃত মহোৎসবের সূচনা করেছেন। প্রতি বছর 13ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত এই উৎসব পালিত হয়। এবারও তার ব্যতিক্রম নেই। মঙ্গলবার স্বাধীনতা দিবসের প্রাক্কালে দয়াপুর গ্রুপ সেন্টারে গিয়ে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট আর.ডি. আনাল সহ জওয়ানদের শুভেচ্ছা জানিয়ে এসেছেন। স্বাধীনতার দুদিন আগে সবার মধ্যে দেশপ্রেম জাগরণ করতে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে মন্তব্য করেন তিনি। সমস্ত রাজনীতির ঊর্ধ্বে এসে ভারতীয় জনতা পার্টির ডাকে মাননীয় প্রধানমন্ত্রী সবাই মিলে ওনার যে আমাদেরকে এই তিরঙ্গা যাত্রার জন্য প্রেরণা দিয়েছেন, আমরা আজকে উদারবনবাসী সমস্ত সবাই ছোট বড় সবাই মিলে আমরা আজকে এই তিরঙ্গা যাত্রা সামিল হয়েছি। এখানে মণ্ডল সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য রয়েছে, এখানে আমাদের উদারবন্দের ইনচার্জ বিধানসভা ইনচার্জ আমার সঞ্জয় ঠাকুর মহাশয় রয়েছে, আমাদের আরেকজন কাশীপুরের যে প্রভারী আমাদের নবারুণ চক্রবর্তী সহ এবারের যে পঞ্চায়েত নির্বাচনের জেডপিসি সহ এপি জিপি পঞ্চায়েত সবাই মিলে আমরা এখানে সামিল হয়েছি তিরঙ্গা যাত্রা। আর আমরা খুবই আনন্দ পাচ্ছি যাদের দেশ রক্ষার জন্য যে সেনানীরা যেভাবে আত্মবলিদান দিয়েছেন, আর আজকের যে পরপর যে ঘটনা ভারতবর্ষ সুরক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে রক্ষার জন্য সৈনিকদের মনোবলের জন্য যে বারবার যে কার্যক্রম নিয়েছেন, আমরা সবাই তাতে সামিল হয়েছি। আর 79তম এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিন দেশ আরও শক্তিশালী হয়ে উঠুক এই বলে আমি প্রত্যেককে এই দিনের জন্য আমি আগাম বার্তা 15ই আগস্ট আমরা সবাই বাড়ি বাড়ি তিরঙ্গা পতাকা উঠাবো এবং আমরা এই দিনটাকে প্রত্যেকের মধ্যে যাতে সুখ শান্তি আসুক
আর মা ভারতীর সেবার জন্য প্রত্যেকেই যাতে আমরা নিয়োজিত হতে পারি সেই প্রার্থনাটুকু রাখছি। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।